আজকের দিনটা কি সুন্দর। চলো আজকে আমরা পিকনিক করি, মজা করে আমরা নাচ গান করবো। লা 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 লা। পাতলু, এই জায়গাটা সত্যি সুন্দর লাগছে। ছোটবেলার সব কথা মনে পড়ে যাচ্ছে আমার। মনে আছে আমরা গাছের উপরে ঘর বানিয়ে থাকতাম ছোটবেলায়? আমার সব কথা মনে আছে, খুব মজা করতাম। ওই যে ওইটা আমাদের 10 নম্বর ট্রি হাউস, কিন্তু এখন আমাদের এখানে অপেক্ষা করতে হবে। ম্যানেজার সাহেব বলেছিলেন উনি নাকি কি একটা ঘোষণা দিবেন। আমরা বিভিন্নভাবে মজা করি, আর আজকের কাজটা হলো আগে গিয়ে যে ট্রি হাউসে বেল বাজাতে পারবে তার জন্য আজকের খাবার হবে ফ্রি। রেডি সবাই? 1 2 আরে বন্ধু, আমার ভাই আজকে আমি জিততে চাই। আরে আমার তো কোমর ভাঙিয়া গেল, আরে আমাকে লইয়া যাও। আরে বন্ধু, আমার ভাই, আমি উঠতে চাই। আরে বন্ধু, মোটু, ও মোটু, কোথায় যাচ্ছ? ট্রি হাউসের বেল বাজাতে হবে। উপরে গিয়ে বেল বাজানোর কোনো দরকার নেই। আরে তাই তো, কোথায় চলে এলাম রে? ওই যে দেখো, আমরা সবাই পৌঁছানোর আগে অন্য সবাই যার যার ট্রি হাউসে পৌঁছে গেছে। সকাল হয়ে গেছে। আচ্ছা, মোরগটা কোথায় ডাকছে? ওর ডাক কুকরো কু কুকরো কু তো শুনতে পাচ্ছি আমি। হ্যাঁ, আরে এইসব কি দেখছি আমি? সে আবার নকল? তাহলে কি কোকিলটাও নকল নাকি? গিয়ে একটু দেখি তো আমি ভালো করে। হ্যাঁ, আরে আরে এই যে ভাইজান। আরে ভাই, কি হচ্ছে সব? আরে ভাইজান, আমাকে একটু বলুন এইসব কি হচ্ছে? গাছের উপরে বসে ঠান্ডা বাতাস খাচ্ছি আমি। বেশ, ঠিক আছে ঠিক আছে, বাতাস খাচ্ছ। তা এই যে কোকিলের মতো কু কু করে ডাকছো কেন? হ্যাঁ, আরে কি আর বলবো আপনাকে, এখানে কোনো কোকিলও নেই, কোনো মোরগও নেই, তাই প্রাকৃতিক পরিবেশ বোঝাতে আমি এমনটা ডাক দিয়ে থাকি। এ কি, মোরগ নকল, কোকিলও নকল? আশা করি এই গাছটা তো আসল। হ্যাঁ হ্যাঁ, এই গাছটা আসল, কিন্তু এখানে কিছু গাছ আছে যেগুলো নকল। এখানে ভিড় একটু বেশি হয়, তাই কিছু নকল ট্রি হাউসও বানিয়ে রাখা হয়েছে, কিন্তু সেগুলো দেখতে একদম আসলের মতোই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এখন তুমি কোকিলের মতো ডাকতে থাকো, আর আমি যাই সকালের নাস্তা খেতে। আরে পিন্টুর ভাই চিন্টু আর চিন্টুর ভাই পিন্টু, আমার নাম হলো পাপ্পু হাইজ্যাকার। আমি ট্রি হাউসটা হাইজ্যাক করে নিয়েছি আর এই শহরের মেয়রকে আটকে জিম্মি করে রেখেছি। তোমরা যদি তাকে বাঁচাতে চাও তাহলে আমাকে 50 কোটি টাকা এনে দিতে হবে, না হলে আরে না হলে শব্দটা ভয় পাও, অনেক ভয় পাও, না হলে কি? আরে আবার না হলে? আচ্ছা, ভয় পাবো এটা ঠিক আছে, কিন্তু না হলে কি করবে? ম্যানেজার সাহেব, এটাও কি খেলা নাকি সত্যি? হ্যাঁ, আরে এটা কোনো গেম নয়, ও সত্যি মেয়রকে কিডন্যাপ করে কোনো একটা ট্রি হাউসে রেখে দিয়েছে। আরে এই চাপ্পু টাপ্পু হাপ্পু হাইজ্যাকার টাইজ্যাকার, তুমি যে হও না কেন সরে যাও বলছি। আমরা মেয়র সাহেবকে খুঁজতে যাচ্ছি এক্ষুনি। আরে তুমি যেই হও, আমি বললাম না যে আমার না হলে কে ভয় পাও? যাও মেয়রকে খুঁজে বের করো, বলো না যে আমি বলিনি না হলে কে ভয় পাও। শুনেছো বন্ধুরা, চলো আমরা মেয়র সাহেবকে খুঁজতে যাই এক্ষুনি। বুঝতে পারছি না খোঁজার কি দরকার, আমি আছি না। আমি হলাম চিঙ্গাম, চিঙ্গামের হাত থেকে
বাঁচা অসম্ভব, একেবারে ইম্পসিবল। এই হাইজ্যাকার, মেয়র সাহেবকে আমার হাতে তুলে দাও, আর না হলে আমাকে ভয় পাও। যা। চলো সবাই মেয়র সাহেবকে ওই ট্রি হাউস থেকে খুঁজতে শুরু করি। চলো। আরে ভাই চলো যাই। আমি তো বলেছিলাম যে আমার না হলে বলাকে ভয় পাও, না হলে যাও বাইরে চলে যাও আর 50 কোটি টাকা হাজির করো আমার কাছে। যাও যাও যাও, আর দেরি করো না, যাও। আচ্ছা একটা কথা বলো তো, এখানে ঢোকার তো একটাই রাস্তা তাই না? আর চারদিকে এত লোকজন আছে, তাহলে ওরা কিভাবে এখান দিয়ে মেয়র সাহেবকে ট্রি হাউসে কিভাবে নিয়ে গেল? এখানে তো দেখছি অনেক সিকিউরিটি গার্ডও রয়েছে। বিষয়টা তো আমিও বুঝতে পারছি না। আমরা সব সিসিটিভি ফুটেজগুলো দেখলাম, কিন্তু ওদের তো কোনো দিক দিয়ে ঢুকতে দেখা গেল না। তুমি তো বলছিলে এখানে কিছু নকল ট্রি হাউস আছে, মনে হচ্ছে সেগুলোর কোনো একটা আসা যাওয়া করার জন্য নিচে দিয়ে সুড়ঙ্গ করা হয়েছে, আর সেই সুড়ঙ্গের অন্য মুখ বাইরের দিকেই আছে। কিছু একটা গন্ডগোল তো আছেই। পাতলু চলো। হ্যাঁ চলো। এই দেখো গুহা, নিশ্চয়ই এর মধ্য দিয়ে পথ আছে। চলো সবাই। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। পাতলু, নেকড়ে আর ওর বাচ্চারা তো ভিতরেই রয়েছে, তাহলে কেন মনে হচ্ছে যে এখন আমাকে কামড়াচ্ছে? আরে সোনামণিরা, ছেড়ে দাও, যাও তোমরা ভেতরে যাও। যাও। আরে এখানে তো কোনো রাস্তা নেই দেখছি। চলো অন্য কোথাও খুঁজে দেখি। ওই দেখো আরেকটা গুহা। চলো ভেতরে যাই, তাড়াতাড়ি করে ভিতরে গিয়ে দেখি কি আছে। শোনো বটু, এবার কিন্তু খুব সাবধানে ভেতরে ঢুকবে। পাতলু, এই গুহাটা খুবই ভালো। দেখো এখানে অনেক জোনাকি পোকা আছে। জোনাকি এসো এসো, নেমে এসো, নেমে এসো। আরে বটু, এটা জোনাকির আলো নয়, জোনাকি অন্যরকম হয়। এই রংটা একটু অন্যরকম, এগুলো জোনাকি হতে পারে না। বন্ধু ডক্টর ঝটকা, গুটগুটে অন্ধকার দূর করো। এখনই দিচ্ছি বন্ধু, এই নাও। বটু যেও না, ওটা জোনাকি পোকা নয়। একটু দাঁড়াও, একটা ধরতে দাও। ছোটবেলা থেকেই আমার খুব ইচ্ছে ছিল যে আমি জোনাকি পোকা ধরবো। আরে তোমার সেই একটা ইচ্ছে পূরণ করার জন্য সব ইচ্ছে শেষ হয়ে যাবে। এই নাও মশাল, ধরো আর ভালো করে দেখে নাও তুমি কোথায় আছো। না! প্রতারক, জোনাকি সেজে আমাকে বোকা বানাচ্ছিলে। তোমাকে কেউ বোকা বানায়নি, তুমি নিজে নিজেই বোকা হয়েছো। ওদের চোখ অন্ধকারে জল করে। আরে ওটা কি? মোটু, ট্রি হাউসে যাবার রাস্তা ওই দিকে গুহার ভেতরেই আছে। এবার আর বাইরে না গিয়ে চলো আমরা ভেতরের দিকেই যাই। এই অজগর স্ট্যাচু, এখান থেকে নড়বে না। আরে বন্ধু, আমার ভাই, এখান থেকে চলো পালাই। আরে কে ভাই তোমরা? মেয়র সাহেব, আমরা হলাম মোটু আর পাতলু, আপনি এখন মুক্ত। আরে তোমরা কিভাবে ভিতরে ঢুকলে? আমরা তো বাইরে পাহারা দিচ্ছিলাম। কেন? যেখান দিয়ে তোমরা ঢুকেছো আমরাও সেখান দিয়ে ঢুকেছি। ঢুকে তো পড়েছো, কিন্তু এবার বের হবে কি করে? যাও ওদের মারো। এই চলে যাও। আরে বাবা, গানটা এইদিকে দাও। আরে আমার বন্দুক আমাকে দিয়ে দাও, দিয়ে দাও। যেতে দাও, যেতে দাও, না হলে না হলে আবার কি? না হলে কাঁদতে শুরু করে দেব। জেলে যেতে আমার একদম ভালো লাগে না।
ধন্যবাদ, আপনারা আমাকে বাঁচিয়েছেন। আমি আপনাদের সবাইকে সরকারের পক্ষ থেকে পুরস্কার দেওয়ার ব্যবস্থা করব। আর যতদিন এখানে থাকবেন এই ট্রি হাউস আপনাদের জন্য একদম ফ্রি। আবারও ধন্যবাদ জানাই আপনাদের আমার কি পক্ষ মজা! থেকে। আমার তো লাগে ব্রেকফাস্টে সমোচা, লাঞ্চে সমোচা, বিকেলে সমোচা, ডিনারেও সমোচা। না হলে না হলে কিন্তু আমি নিজে গিয়ে ওই পাপ্পু হাইজ্যাকারের কাছে নালিশ জানিয়ে আসবো।